হে নবী, আপনার উপর কোরআনের যে অংশ নাজিল করা হয়েছে, আপনার উপর কোরআনের যে অংশ ওহী করা হয়েছে, সেই অংশকৃত ওহীকৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনার উপর নাজিলকৃত কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন। আল্লাহ কাকে আদেশ করতেছেন? স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং আদেশ করতেছেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। অথচ দেখেন, চিন্তা করে, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন যে নবীর সামনের পিছনের যত ভুল ত্রুটি ছিল বা হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। তারপরও কেন আল্লাহ নবীকে আদেশ করবেন যে নবী আপনি কোরআন তেলাওয়াত করুন? এই আদেশ করার মধ্যে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেন, উক্ত আয়াতে নবীকে তেলাওয়াতের আদেশ করার অর্থ হলো আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বোঝাইতে চান যে আমি আল্লাহ যেহেতু স্বয়ং নবীকে কোরআন তেলাওয়াতের আদেশ করতেছি, অথচ আমার নবী নিষ্পাপ, আর তোমরা তো গুনাহগার, কদমে কদমে পলকে পলকে গুনাহ করো, তাহলে তোমাদের জন্য কতটুকু তেলাওয়াত করা জরুরি হয়ে দাঁড়ায়। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবীকে আদেশ করা এর অর্থ হলো, উদ্দেশ্য হলো উম্মতকে আদেশ করা। নবীকে আদেশ করা অর্থ কি? উম্মতকে আদেশ করা, উম্মতকে কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত করা। আসুন, এই কোরআনের মধ্যে আল্লাহ কি এমন রাখছেন যে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ স্বয়ং নবীকে আদেশ করতেছেন, উম্মতকে আদেশ করতেছেন? কি লাভ হবে তেলাওয়াত করলে? কি লাভ হবে? কি ফায়দা হবে? ফায়দা সম্পর্কে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলতেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে আমার উম্মতের দল, আল্লাহ তাআলা যে কোরআন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ওহী করেছেন, নাজিল করেছেন, আমার উপর ওহীকৃত নাজিলকৃত ওই কোরআন যদি আমার কোন উম্মত এই কোরআন থেকে যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ তার বান্দা বান্দির আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবেন। ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। শুধু এখানেই শেষ নয়, রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যদি আমার উম্মতের মধ্য থেকে পুরুষ হোক অথবা মহিলা হোক, যদি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করার বদৌলতে আমার আল্লাহ তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবেন, আর ওই একটা নেকিকে আমার আল্লাহ 10টা নেকি দ্বারা বাড়াইয়া দিবেন। এই হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? একটা। আর ওই একটা নেকিকে আল্লাহর রাসূল বলেন 10 নেকি দ্বারা বৃদ্ধি করে তার আমল নামায় এক হরফ তেলাওয়াত করলে 10টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন।
রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মতের দল, আমি রাসূল এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, না না, আমি রাসূল বলি ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং কোন বান্দা বান্দি যদি আলিফ লাম মিম একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করার বদৌলতে আমার আল্লাহ তার বান্দা বান্দির আমল নামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। কয়টা নেকি লিপিবদ্ধ করে দিবেন? শুধু আলিফ লাম মিম এই হরফে মুকাত্তা, শুধু এই আলিফ লাম মিম তেলাওয়াত করলেই আমার আল্লাহ তার বান্দা বান্দির আমল নামায় 30টা নেকি লিপিবদ্ধ করে দিবেন। তাহলে বোঝা যায় এই কোরআন তেলাওয়াত করলে আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে না দেওয়া হবে না? দেওয়া হবে। এই জন্যই আল্লাহ তাআলা নবীকে আদেশ করতেছেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করুন আর আপনার উম্মতদেরকেও কোরআন তেলাওয়াত করার জন্য উৎসাহিত করুন। শুধু এতটুকুই নয়, কোরআন তেলাওয়াত করলে শুধু সওয়াব হবে, নেকি হবে এটাই নয়। কোরআন তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হবে। আমরা গুনাহ করি, নাফরমানি করি, কদমে কদমে গুনাহ করি, পলকে পলকে গুনাহ করি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, এরে আমার উম্মতের দল, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, তোমাদের অন্তর কালো হয়ে যায়, কালো হয়ে যায়, তোমাদের অন্তরের মধ্যে জংকার পড়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেইভাবে জংকার পড়ে যায় লোহার মধ্যে পানি লাগার কারণে, লোহার মধ্যে পানি লাগার কারণে যেইভাবে লোহার মধ্যে জংকার পড়ে যায়, লোহাকে যদি আপনি যত্ন করে শুকনা জায়গার মধ্যে প্যাকেটিং করে রাখেন জংকার পড়বে না। কিন্তু ওই লোহাকে যদি আপনি পানির মধ্যে লাগান, পানির মধ্যে ফেলে দেন, অথবা এই লোহার মধ্যে পানি লাগে, পানি লাগার কারণে যেইভাবে লোহার মধ্যে জং পড়ে যাবে, ঠিক তেমনি ভাবে মানুষ যখন গুনাহ করে, নাফরমানি করে, একটা গুনাহ করলে একটা কালো দাগ তার অন্তরের মধ্যে পড়ে যায়। এইভাবে যখন একের পর এক গুনাহ করতে থাকে, গুনাহ করতে 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 তার কলবটা কালো হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতের দল, তোমার কালো ময়লাকৃত কয়লার মতো অন্তরটাকে তুমি যদি পরিষ্কার করতে চাও, তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কালো ময়লা অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। ইলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা দিলাউহা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ও আল্লাহর নবী, অন্তরের মধ্যে যদি কালো দাগ পড়ে যায়, গুনাহের দাগ পড়ে যায়, এই গুনাহের দাগকে পরিষ্কার করার জন্য আমরা এমন কি আমল করতে পারি? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, কাসরাতু যিকিরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। যদি অন্তর ময়লা হয়ে যায়, গুনাহ করার কারণে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়, এই অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহর রাসূল বলতেছেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার দরকার। বেশি বেশি করে। আমাদের ঘরে এখন কোরআন তেলাওয়াত হয়নি না। এমন একটা ঘর আপনি দেখান যে ঘরটার মধ্যে সকাল বিকাল কোরআন তেলাওয়াত হয়, এমন এক অবস্থার মধ্যে আমরা আজকে দাঁড়িয়েছি। ঘরের মধ্যে টেলিভিশন, ঘরের মধ্যে মোবাইল, সকাল সন্ধ্যা সর্বা অবস্থায় আমাদের ছেলে মেয়ে টেলিভিশন দেখে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। না কোরআন তেলাওয়াত করে, না কোনো আমল করে, না নামাজ পড়ে। আমরাও আমাদের ছেলে মেয়েদেরকে তাদের ইচ্ছা স্বাধীন চলাফেরা করার জন্য তাদেরকে আমরা সুযোগ দিতেছি। আমরা যে এরকম ভাবে আমাদের সন্তানদেরকে এইভাবে তাদেরকে সুযোগ দিতেছি,
কোরআন শিক্ষা দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য, ইসলামী জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোনো চেষ্টা করতেছি না, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার আমার সন্তান যখন জাহান্নামী হবে, আপনার আমার সন্তান যখন জাহান্নামী হবে, তখন আপনার আমার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ, আমার মা বাবা যেহেতু আমাকে কাজ কাম করার জন্য গুরুত্ব দিছে, টাকা চিনছে, পয়সা চিনছে, গাড়ি চিনছে, বাড়ি চিনছে, আমার পড়ালেখা করার জন্য একবারও গুরুত্ব দেয় নাই, সুতরাং আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও। যদি আমাকে জাহান্নামে দিতে হয় আগে আমার মা বাবাকে জাহান্নামে দাও, সন্তান বলবে। তাহলে সন্তানকে কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? এই কোরআন শিক্ষা দিলে লাভ হবে কি, তার মর্যাদা কতটুকু আল্লাহ রাসূল বলতেছেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহা উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আমার যে বান্দা অথবা বান্দি, আমার উম্মতের মধ্যে পুরুষ হোক অথবা নারী হোক, যারা কোরআন শিখলো আর কোরআনের উপর আমল করলো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে হাফেজে কোরআন, যে নাকি কোরআন মুখস্থ করলো, আলেম হইল, মাওলানা হইল, মুহাদ্দিস হইল, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই হাফেজে কোরআনের মা বাবাকে তাদের মাথার মধ্যে আমার আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, এমন একটা নূরের মুকুট পরাইয়া দিবেন। আল্লাহ রাসূল বলেন, এই নূরের মুকুটের এত মূল্য, সারা দুনিয়াও যদি বিক্রি করে কেউ এই নূরের মুকুটকে কিনতে চায় তাহলে কিনতে পারবে না, এত মূল্যবান মুকুট হবে। তাহলে ছেলে সন্তান, মেয়ে সন্তান, এদেরকে কোরআন শিক্ষা দিলে লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে, কোরআন শিক্ষা দিতে হবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সন্তানকে কোরআন শিক্ষা দিলে, হাদিস শিক্ষা দিলে, ইসলামী জ্ঞান শিক্ষা দিলে লাভ কতটুকু হবে? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমার উম্মতের দল, ইদা মাতাল ইনসানু, যখন একটা মানুষ মারা যায়, মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলের ধারাবাহিকতা সবগুলা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল আছে, এমন তিনটা আমল আছে মানুষ মারা গেলেও তার আমল নামায় সবের একটা অংশ লেখা হবে। এমন তিনটা আমল আছে, তিনটা আমলের এত মূল্য, এত মর্যাদা, এত দামি আমল। এই তিনটা আমল যদি দুনিয়া থেকে কোনো মানুষ করে যাইতে পারে, দুনিয়াতে আমল করিয়া যদি মারাও যায়, মারা যাওয়ার পর কবরে থাকা অবস্থায় তার আমল নামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো সাদাকায়ে জারিয়া। তিনটা আমলের মধ্যে একটা কি? সাদাকায়ে জারিয়া। যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা সাদাকায়ে জারিয়া করে যাইতে পারি, মরে যাওয়ার পরও সওয়াব পাবো, নেকি পাবো। আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় একটা মসজিদ নির্মাণ করে যাইতে পারি, মাদ্রাসা নির্মাণ করে যাইতে পারি, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা সন্তানকে আমি হাফেজে কোরআন বানাইয়া যাইতে পারি, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা সন্তানকে আমি নেককার সন্তান বানাইয়া যাইতে পারি, রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার এই আমল করার কারণে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ এমন বড় একটা পুরস্কার দিবেন, যেই পুরস্কার পাওয়ার জন্য তুমি প্রস্তুত ছিলে না।
ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। তিনটা আমল আছে, তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো আপনি যদি একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদের মধ্যে যদি আপনি 1000 ইট দেন, মাদ্রাসার মধ্যে যদি একটা বিল্ডিং তৈরি করে দেন, মাদ্রাসার মধ্যে যদি ছাত্রদেরকে পড়ালেখা করার জন্য তাদেরকে 5টা ফ্যান দেন, ইট দেন, সিমেন্ট দেন, বালু দেন, এই সব দান সৎকার করে গিয়ে আমরা যদি দুনিয়া থেকে যাইতে পারি, মরতে পারি, আল্লাহর রাসূল বলেন মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে, মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, মসজিদের মধ্যে আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত আল্লাহর গোলামি করবে, মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত কোরআন হাদিস শিক্ষা দিবে, মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দারা যতদিন পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ যে ব্যক্তি মাদ্রাসা বানাইলো, মাদ্রাসার মধ্যে বিল্ডিং দিল, মসজিদ বানাইলো, মসজিদের মধ্যে 1000 ইট দিল, তার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সওয়াবের একটা অংশ লিখে দিবে। সদকায়ে জারিয়া এত মূল্যবান একটা আমল। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিনটা নেক আমলের মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া আমরা যদি হায়াত থাকা অবস্থায় করে যাইতে পারি, তাহলে এই সদকায়ে জারিয়ার সওয়াব আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আমার আমলনামায় লিখে দিবে। আমরা তো শুধু দুনিয়ার চিন্তা করি, খাই পেরেশান, সারাদিন কাজ করি, জমিনের মধ্যে পড়ে থাকি, সারাদিন কাজ করে জমিনের মধ্যে পড়ে থাকি, ফ্যামিলি নিয়ে চিন্তা করি, মা বাবা নিয়ে চিন্তা করি, সন্তান নিয়ে চিন্তা করি, স্ত্রী নিয়ে চিন্তা করি, হায় পেরেশানি, হায় পেরেশানি। কার চেয়ে কতটুকু ধন সম্পদ বেশি পাওয়া যায় চিন্তার মধ্যে পড়ে থাকি। আমাদেরকে দুনিয়ার মহব্বত, দুনিয়ার লালসা এমন ভাবে ঘিরে ফেলেছে, আখিরাতের কথা আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয় না। আরে আমার উম্মতের দল, এইভাবে যদি আমরা দুনিয়ার মোহে পড়িয়া, লাভের মধ্যে পড়িয়া, লালসার মধ্যে পড়িয়া আখিরাতকে ভুলে যাই, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ যখন প্রশ্ন করবেন, রে বান্দা, তোকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম আমার গোলামি করার জন্য, তুমি গোলামি করো নাই, কি করেছ? তখন বান্দা কোনো উত্তর দিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে বান্দা, তোকে সৃষ্টি করার শুরুলগ্ন থেকে আমি তোর কাছ থেকে ওয়াদা নিয়েছি, তুই ওয়াদা করেছ দুনিয়াতে যাওয়ার পর আমার গোলামি করবে, নবীর তরিকা মানবে, কিন্তু দুনিয়াতে যাওয়ার পর বান্দা তুমি আমার গোলামিও করো নাই, নবীর তরিকাও মানো নাই, তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তোমার মন, তোমার জীবনটাকে তুমি চালাইছো, আজকে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জবাব দিতে হবে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, সবগুলা সময়ের হিসাব দিতে হবে আল্লাহ। লা তাজুলু কাদামা ইবনু আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন। এরে আমার উম্মতের দল, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো। কয়টা জিনিস? 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। ইগতানিম খামসান কাবলা খামসিন, শাবাবাকা কাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা কাবলা সুকুমিকা। 5টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো শাবাবাক। এরে আমার উম্মতের দল, তোমার যৌবনকাল থাকা অবস্থায় তোমার যৌবনকালকে কদর করো, তুমি সুস্থ থাকা অবস্থায় তোমার সুস্থতাকে তুমি কদর করো। এরে আমার উম্মতের দল, তুমি এখন যুবক আছো, তোমার শরীরের মধ্যে শক্তি আছে। এরে আমার উম্মত, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, ইচ্ছা করলে তুমি মসজিদে যাইতে পারো, তুমি ইচ্ছা করলে মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করতে পারো, তুমি ইচ্ছা করলে সারা রাত্র জাগ্রত তাই কেন ফল নামাজ পড়তে পারো, তুমি ইচ্ছা করলে তাহাজ্জুদের নামাজের সময় ওইটা ওযু বানাইয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। আরে আমার উম্মত, কিন্তু যখন তোমার বয়সটা বেশি হয়ে যাইবে, বৃদ্ধ হয়ে যাইবে, তোমার হাঁটুটা যখন দুর্বল হয়ে যাইবে, তোমার কোমর যখন দুর্বল হয়ে যাইবে, তোমার হাতে লাঠি থাকবে, লাঠিতে ভর দিয়া দিয়া তুমি চলাফেরা করবে, একটা পর্যায়ে আসবে তুমি অসুস্থ হয়ে যাইবে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিছানা থেকে তুমি উঠতে পারবে না, নড়তে পারবে না, আরেকজনের সাহায্যে তোমাকে খানা খাওয়ানোর প্রয়োজন হবে, আরেকজনের
সাহায্যে তোমার পায়খানা করার প্রয়োজন হবে, আরেকজনের সাহায্যে তোমাকে ওযু করার প্রয়োজন হবে, তখন ইচ্ছা করলেও তুমি মসজিদ মুখী হইতে পারবা না। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের কদর করো। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকাল থাকা অবস্থায় যৌবনকালটাকে তুমি কদর করো। রাহমাতুল্লিল আলামিন যৌবনকালটাকে বিশেষভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কারণ যুবক তুমি ভালো করে চিন্তা করে দেখো, যৌবনকালটা এমন একটা সময়, যৌবনকালে গুনাহ করতে মন চায়, গুনাহ করতে মন চায়, আরেকটা মেয়ের দিকে তাকাইতে মন চায়, আরেকটা মেয়ের দিকে সম্পর্ক করতে মন চায়, অবৈধভাবে প্রেমালাপ করতে মন চায়, অনেক রকমের গুনাহ করতে মন চায়। ঠিক ওই গুনাহ করার সময় যৌবনকালটাকে আপনি আমি যদি আমার আল্লাহর ভয়ে, আমরা যদি আল্লাহর ভয়ে গুনাহ না করিয়া যদি আল্লাহর গোলামি করতে পারি, এই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে যাইবে। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতের দল, যৌবনকাল থাকা অবস্থায় তুমি যে আল্লাহর গোলামি করলা, সঠিকভাবে যদি আল্লাহকে খুশি করতে পারো, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতের সাথে আদায় করতে পারো, একটা সময় আসবে তুমি বুড়া হয়ে যাইবা, বৃদ্ধ হয়ে যাইবা। বৃদ্ধ হওয়ার পর তুমি যদি সঠিকভাবে নামাজ নাও পড়তে পারো, বৃদ্ধ হওয়ার পর তুমি যদি রাত্রি জাগরণ করিয়া তুমি নফল নামাজ নাও পড়তে পারো, বৃদ্ধ হওয়ার পর তুমি যদি তাহাজ্জুদের সময় উঠিয়া ওযু বানাইয়া তুমি তাহাজ্জুদের নামাজ নাও পড়তে পারো, আমার আল্লাহ যৌবনকালে ইবাদত করার কারণে বৃদ্ধ অবস্থায় তোমার আমলনামায় যৌবনকালের ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। ইগতানিম খামসান কাবলা খামসিন, এই জন্য 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করতে হবে। কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নম্বর হলো যৌবন, যৌবনকালের কদর করতে হবে। 2 নম্বর হলো ওয়াসি হাতাকা কাবলা সুগুমিকা, আপনি আমি এখন সুস্থ আছি, আপনার আমার শরীরটা এখন সবল আছে, কোনো সমস্যা নাই, ইচ্ছা করলে মসজিদের মধ্যে যাইতে পারি, ইচ্ছা করলে নফল নামাজ পড়তে পারি, কিন্তু এমন একটা সময় আসবে অসুস্থ হয়ে যাইব, শরীরের মধ্যে তাপ থাকবে, শরীরের মধ্যে জ্বর থাকবে, আপনার আমার পাজরটা দুর্বল হয়ে যাইবে, আপনার আমার হাঁটুটা দুর্বল হয়ে যাইবে, তখন ইচ্ছা করলেও ফরজ নামাজ ছাড়া আরো 4 রাকাত নফল নামাজ আমরা পড়তে পারবো না, তখন ইচ্ছা করলেও 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারবো না। এই জন্য আল্লাহর রাসূল বলতেছেন, এ আমার উম্মতের দল, তোমার সুস্থ থাকা অবস্থায় তোমার সুস্থ শরীরটাকে তুমি কদর করো, অসুস্থ হওয়ার আগে আগে, অসুস্থ হওয়ার আগে আগে তোমার সুস্থতাকে তুমি কদর করো। আল্লাহর রাসূল সতর্কবাণী করে দিতেছেন যে যৌবনকাল থাকা অবস্থায় যৌবনকালের কদর করো, আর সুস্থ থাকা অবস্থায় সুস্থতাকে কি করো? কদর করো। শাবাবাকা কাবলা হারামিকা, ওয়াসিহাতাকা কাবলা সুকুমিকা, ওয়া ফারাগাকা কাবলা শুগুলিকা। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, তুমি অবসর থাকা অবস্থায় তোমার অবসরতাকে তুমি কাজে লাগাও। অবসর থাকা অবস্থায় অবসর সময়টাকে কাজে লাগাও। এখন তুমি বিয়ে শাদী করো নাই, এখন তোমার কোনো টেনশন নাই, তোমার বাড়ির মধ্যে কোনো কাজ নাই, সব টেনশন তোমার মাথা থেকে চলে গেছে। তুমি ইচ্ছা করলে সারাদিন কোরআন তেলাওয়াত করতে পারো, ইচ্ছা করলে তুমি নফল নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে তুমি নফল নামাজ পড়তে পারো, ইচ্ছা করলে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো। এই জন্য তুমি যখন অবসর থাকবা, অবসর সময়টাকে গনিমত মনে করে তোমাকে কাজে লাগাইতে হবে, অবসর সময়কে তোমার নষ্ট করা যাবে না। ওয়া ফারাগাকা কাবলা শুগুলিকা, ওয়া গিনাকা কাবলা ফাকরিকা। 4 নম্বরে আল্লাহর রাসূল বলতেছেন, সম্পদ থাকা অবস্থায় তোমার সম্পদের কদর করো। ফকির হওয়ার আগে আগে তোমার ধনী, তুমি যে এখন ধনী আছো, তোমার সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, এই টাকা পয়সাকে তুমি কদর করো। কিভাবে কদর করব? টাকা আছে, অতিরিক্ত টাকা আছে, আমরা অনেক সময় মাদ্রাসা মসজিদের মধ্যে সদকা করি, এটাই কাজে লাগান। আপনার পাড়া প্রতিবেশী কষ্টের মধ্যে আছে, দিন আনে দিন রুজি করে দিন খায়, আপনার পাড়া প্রতিবেশীরও আপনার উপর একটা হক আছে। আপনি 3 বেলা গরুর গোশত দিয়ে খাইলেন, হালুয়া রুটি খাইলেন, কিন্তু আপনার পাশের ঘরের মানুষ সকালে খায়, মাদানে খায় না। সকালে যদি খায়, রাত্রিবেলা খাওয়ার কোনো সুযোগ হয় না, অর্থাৎ মিসকিন, অবস্থা খুবই খারাপ।
তখন আপনার জন্য একান্ত উচিত হলো, যেহেতু আপনার প্রতিবেশী আর নিজ বংশের হলে তো আরো গুরুত্ব রাখে, নিজের বংশের কোনো মানুষ যদি হয় আরো গুরুত্ব রাখে, তাদেরকে আরো বেশি দেখাশোনা করা প্রয়োজন। আমি সারাদিন আনন্দ ফুর্তিতে চললাম, আমার বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার ভাই আমোদ ফুর্তিতে তারা জীবন চালাইতেছে, আর আমার পাশের ঘরের আমার চাচাতো ভাই, আমার পাশের ঘরের আমার ফুফাতো ভাই এত কষ্টে দিন কাটায়, দিন আনে দিন রুজি করে দিন খায়, কত কষ্ট, খানা খাইতে পারে না, যদি চাউল থাকে তাহলে তরকারি থাকে না। এই সবগুলা দেখার পরও যদি আপনি আমি আপনার আমার পাড়া প্রতিবেশীকে সহযোগিতা না করি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সম্পদের হিসাব নেবেন। ফকির হওয়ার আগে আগে তোমার সম্পদটাকে তুমি কাজে লাগাও। এরে আমার উম্মতের দল, তুমি এত কষ্ট করে তুমি সম্পদ উপার্জন করেছ, বাংলাদেশ থেকে তুমি সৌদি আরব গেছো, বাংলাদেশ থেকে তুমি কানাডা গেছো, আমেরিকা গেছো, লন্ডন গেছো, কষ্ট করে তুমি অনেক টাকা উপার্জন করেছো। কার জন্য? সন্তানের জন্য, মা বাবার জন্য, আমার স্ত্রীর জন্য, সবার জন্য এত কষ্ট করে সম্পদ উপার্জন করলাম। আল্লাহর রাসূল সতর্ক করে দিয়ে বলতেছেন, এ আমার উম্মতের দল, সবার জন্য তুমি এত কষ্ট করলা, কিন্তু কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করবেন, দুনিয়াতে শুধু সম্পদ কামাইছো, সম্পদ উপার্জন করেছো, নেক আমল কতটুকু করলা? সুতরাং এত কষ্ট করে সম্পদ উপার্জন করলাম, টাকা বানাইলাম, বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, আপনার আমার সম্পদ আপনি আমি দুনিয়াতে টাকা অবস্থায় কাজে লাগানোর দরকার। আপনি আমি যখন মারা যাইব, দুনিয়া থেকে চলে যাইব, আপনার যদি 10 কাঠা জমিন থাকে, 2টা বিল্ডিং থাকে, 2টা গাড়ি থাকে, 2টা বাড়ি থাকে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবেন, আপনার সন্তান তখন সম্পদ বন্টন করার জন্য ঝগড়া শুরু করে দিবে। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত বাবার কথা মনে করবে, বাবার কবর জিয়ারত করবে, কিন্তু যখন 3 দিন শেষ হয়ে যাবে, 1 মাস শেষ হয়ে যাবে, পক্ষান্তরে 1 বছর 2 বছর সময় যখন চলে যাবে, এমন একটা সময় আসবে আপনার সন্তান আপনাকে মনে রাখবে না, এমন একটা সময় আসবে আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়া কবর জিয়ারত করবে না। আপনি যে দুনিয়াতে থাকা অবস্থায় সম্পদ উপার্জন করেছেন, ওই সম্পদ তারা বন্টন করে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে। আপনার সন্তান আপনার কবরের আযাবকে লাঘব করার জন্য মাদ্রাসার মধ্যে দিবে না, মসজিদের মধ্যেও দিবে না, চিন্তা করবে আমার সম্পদ নষ্ট হয়ে যাইবে, সম্পদ নষ্ট হয়ে যাইবে। তখন মা বাবার কথা স্মরণ থাকবে না, শুধু সম্পদ, শুধু সম্পদ, শুধু টাকা পয়সা। এই টাকা পয়সা কবরের সাথী হবে না, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়ার কোনো কিছু আপনার আমার কবরের সাথী হবে না। একমাত্র আপনার আমার নেক আমল কবরের সাথী হবে, যেই নেক আমল আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, আপনাকে আমাকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারে। সুতরাং নেক আমল করতে হবে, সন্তানকে আলেম বানাইতে হবে, সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনার প্রতি যেই কোরআন নাজিল করা হয়েছে আপনি তেলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। কোরআন তেলাওয়াত করলে যেইভাবে সওয়াব হবে, নেকি হবে, ঠিক তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করলে আপনার আমার অন্তরের মধ্যে যে ময়লা থাকবে, গুনাহের দাগ থাকবে, কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করার কারণে অন্তরের কালো দাগ, গুনাহের দাগ পরিষ্কার হয়ে যাইবে। অন্তরের দাগ, কালো দাগ, মানুষ যখন গুনাহ করে, একটা গুনাহ করলে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কয়লা চিনেন না? কয়লা, আল্লাহ রাসূল বলেন এক পর্যায়ে কয়লার মতো কালো হয়ে যায়। এই কয়লাটাকে যদি পরিষ্কার করতে হয়, মরণকে স্মরণ করতে হবে, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঔষধ রেখে দিয়েছি। ঔষধ, কিসের ঔষধ?
আল্লাহর রাসূল বলেন মানুষের দুই প্রকারের রোগ হয়। এক প্রকারের রোগ হলো শারীরিক রোগ, আর আরেকটা রোগ হলো আধ্যাত্মিক রোগ। শারীরিক রোগের অর্থ হলো মানুষের জ্বর হয়, কাঁপ হয়, কাশি হয়। আর আত্মিক রোগের অর্থ হলো মানুষ কুফরের মধ্যে লিপ্ত হয়ে যায়, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়। নাফরমানির মধ্যে লিপ্ত হওয়ার কারণে তার অন্তরটা নাপাক হয়ে যায়। অন্তর নাপাক অন্তর যদি পরিষ্কার করতে চাও, পরিষ্কার করার জন্য ওয়াসি হিসেবে আমার আল্লাহ কোরআন নাজিল করে রাখছে। পরিষ্কার করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ আদেশ করতেছে। শুধু সওয়াব হবে, অন্তর পরিষ্কার হবে, আত্মিক রোগের ঔষধ হবে। শুধু এটাই নয়, অনেক সময় শারীরিক রোগের ক্ষেত্রেও কোরআন আমাদের কাজে লাগে। মানুষকে জিনে আসর করে না, জিন ভূতেও আসর করে, জিনেও আসর করে। তখন দেখবেন অনেক সময় আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই ফু দেওয়ার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। অনেক সময় দেখবেন কাউকে জিনে আসর করলে, ভূতে আসর করলে, ইমাম সাহেব যখন কোরআন থেকে তেলাওয়াত করে ঝাড়ফুঁক করেন, ঝাড়ফুঁক করার কারণে অনেক সময় দেখবেন জিনের আসর দূর হয়ে যায়, যায় না? তাহলে বোঝা যায় এই কোরআন শারীরিক রোগের ঔষধ, আবার আত্মিক রোগেরও ঔষধ। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জমানায় এক ব্যক্তিকে জিনে আসর করলো। জিনে, ওই গ্রামের কিছু মানুষ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির কাছে আইসা বলতেছে, ও মাওলানা, আমাদের গ্রামের এক ব্যক্তিকে জিনে আসর করছে, আপনি কি পারবেন ঝাড়ফুঁক করে জিনের আসরকে দূর করতে? আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইনশাআল্লাহ আমি পারবো। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওনার কিছু ছাত্র নিয়ে ওই গ্রামের মধ্যে গেলেন। গ্রামের মধ্যে গিয়া দেখলেন যাকে জিনে আসর করেছে উল্টা পাল্টা কথা বলতেছে, উল্টা পাল্টা মানুষকে মারধর করতেছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলতেছেন, তোমরা ওই ব্যক্তিকে শক্ত করে ধরো। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী শক্ত করে ধরার পর উনি সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ওই জিনে আসর করা ব্যক্তির উপর যখন ঝাড়ফুঁক করলেন, ঝাড়ফুঁক করতে দেরি, কোরআন তেলাওয়াত করতে দেরি, ঝাড়ফুঁক করতে দেরি, জিনের আসর দূর হতে দেরি হয় না। তাহলে বোঝা যায় এই কোরআন তেলাওয়াত দিয়া, এই কোরআন দিয়া জিনের আসর দূর করা যায়, ভূতের আসর দূর করা যায়। কতটুকু মূল্যবান এই কোরআন! আল্লাহ কি এমনি এমনি বলতেছেন কোরআন ধারণ করো? আল্লাহ কি এমনি এমনি বলতেছেন তোমরা কোরআন শিখো? কত মর্যাদা! খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের চাইতে সর্বোত্তম মানুষ হলো তারা, সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা অপরকে কোরআন শিক্ষা দেয় আর যারা কোরআন শিক্ষা করে। যারা কোরআন শিক্ষা দেয় আর কোরআন শিক্ষা করে, অর্থাৎ উস্তাদ আর ছাত্র। যারা শিক্ষা গ্রহণ করে তাদেরকে বলে ছাত্র, আর যারা কোরআন শিক্ষা দেন তাদেরকে বলে উস্তাদ। ছাত্র উস্তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহর রাসূল বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে, সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম মানুষ হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ এমন একটা পাওয়ার দিবেন, এমন একটা সুযোগ দিবেন। আমরা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের একটা সন্তানকে আমরা হাফেজে কোরআন বানাইয়া যাইতে পারি। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার একটা ছেলেকে, আমার একটা ভাতিজাকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় হাফেজে কোরআন বানাইয়া যাইতে পারি। হাফেজে কোরআন যদি আমরা বানাই, হাসরের ময়দানে আমাদের জন্য কতটুকু লাভ হবে। আল্লাহর রাসূল রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, এ আমার উম্মতের দল, আপনার ছেলেকে যদি হাফেজে কোরআন বানাইয়া দুনিয়া থেকে যাইতে পারেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ আপনার ছেলেকে এমন একটা পাওয়ার দিয়ে দিবেন, যে পাওয়ার দেওয়ার কারণে আপনার সন্তান 10 জন জাহান্নামীকে মুক্ত করে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আপনার আমার একটা সন্তান যদি হাফেজে কোরআন বানাইতে পারি, মাওলানা বানাইতে পারি, নেককার সন্তান বানাইতে পারি, আপনি আমি তো গুনাহগার,
শুধু গুনাহ আর গুনাহ, জীবনটা একদম বিফলে গেছে। পরিশেষে কবরের আযাব আর জাহান্নাম, এই ভয়ে আমরা যদি আমাদের একটা সন্তানকে মাদ্রাসায় দিয়া কোরআন শিক্ষা দিতে পারি, আলেম বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি, তাহলে আপনার আমার ওই সন্তান কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নেককার সন্তান হিসেবে যখন আপনার আমার সন্তানকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আদেশ করবেন, তখন আপনার আমার সন্তান আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমাকে যেহেতু আমার মা বাবা এত কষ্ট করে হাফেজ বানাইছে, মাওলানা বানাইছে, আমার মা বাবা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা তো হয় না। আল্লাহ তোমার কাছে আমি আরজি পেশ করি, তোমার কাছে আমি আবদার করি, সুপারিশ করি, দয়া করে মায়া করে আমার মা বাবাকেও তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মধ্যে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, যা তোর সুপারিশ আমি কবুল করে নিলাম। কিসের কারণে কবুল করে নিলাম? আমি ওই কারণে তোমার সুপারিশ আমি কবুল করে নিলাম, আমার কোরআনের কারণে। তুমি যেহেতু তোমার বুকের মধ্যে আমার 30 পারা কোরআন তুমি ধারণ করেছ, তুমি যেহেতু তোমার বুকের মধ্যে 30 পারা কোরআন শরীফ ধারণ করে তুমি তদানুযায়ী তুমি আমল করেছ, এই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের খাতার মধ্যে নামটা লিখলাম। শুধু এতটুকুই নয়, আমার কোরআনের সম্মানে, আমার কোরআনের সম্মানে আমি আল্লাহ তোমার মা বাবা তোমার বংশের 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। তখন আপনার আমার সন্তান ইচ্ছা করলেই আপনাকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিতে পারবে, তার চাচাকেও জান্নাতে নিতে পারবে, তার বাবাকেও জান্নাতে নিতে পারবে, তার মাকেও জান্নাতে নিতে পারবে। সুতরাং কোরআন শিক্ষার দরকার আছে। আপনার আমার সন্তান, ছেলে মেয়ে সবাইকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে সমাজটা বদলে যায়। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যাতে আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে যাতে কোরআন তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত হলে আপনার আমার ঘরের মধ্যে বরকত হবে।